নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব কাঁচা ছোলা দিয়ে পরোটা। সেটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্র নিয়ে নিচ্ছি। সেই পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো আটা। তারপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তারপর আমি এটিকে ময়াম দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। এটিকে ময়াম দিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল দিয়ে নেওয়ার পর তারপর আমি এটিকে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পর আমার এখানে একটু জল কম পড়েছিল, তাই আমি আবার আরেকটু জল দিয়ে দিলাম। আপনারাও কিন্তু একবারে বেশি জল দেবেন না, প্রথমে অল্প জল দিয়ে মেখে নেবেন, যদি কম হয় তারপর আবার দেবেন, কারণ একবারে বেশি জল দিলে মাখাটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তো এখানে আমার মাখা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর আমি এটিকে আরেকটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো এখানে মাখা হয়ে গেছে, এবারে আমি এটিকে সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি এখানে ভেজানো ছোলা নিয়ে নিলাম। এটি আমি প্রায় 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি এটি সকালে তৈরি করতে চান তাহলে আপনারা আগের দিন রাতে এটি ভিজিয়ে রাখতে পারেন ঘুমানোর আগে, কিংবা আপনারা যদি এটি সন্ধেবেলা তৈরি করতে চান তাহলে আপনারা এটা সকালবেলা ভিজিয়ে রাখবেন। তো দেখুন এখানে আমি ছোলাগুলো নিয়ে ভালোভাবে পেস্ট করে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবারে আমি এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটিকে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। তো সেটিকে আবার একটু হাত দিয়ে আমি মেখে নিয়ে তারপর আমি এটির ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি। তো এখানে আমার লেচিগুলো সব তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটু হাত দিয়ে গোল গোল করে দিলাম। তারপর আমি এগুলিকে বেলে নেব। এখানে আমি ওপর থেকে লেচির ওপরে কিছুটা পরিমাণে শুকনো আটা ছড়িয়ে দিলাম। এবারে আমি এটিকে রুটির মতো করে বেলে নিচ্ছি। এটিকে আমার বেলে নেওয়া হয়ে গেছে, আর এটি দেখুন ঠিক রুটির মতোই কিন্তু পাতলা হবে। তো এখানে আমি সবগুলোই ঠিক এইভাবে বেলে নিলাম। এবারে আমি যে ছোলাটার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটি নিয়ে এই রুটির ওপরে ভালোভাবে চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। তো এখানে আমি পুরো রুটিটার ওপরেই কিন্তু এইভাবে চামচের সাহায্যে ছড়িয়ে দেব। রুটিটার ওপরে ভালোভাবে এই মিশ্রণটিকে লাগিয়ে নিয়ে এবারে আমি এর ওপর দিক দিয়ে আরেকটি বেলে নেওয়া রুটি দিয়ে দিচ্ছি এবং সাইড থেকে একটু এইভাবে চেপে চেপে দিচ্ছি যেন সাইডগুলো লক হয়ে যায় আর মিশ্রণটা বাইরে বেরিয়ে না আসে। তো আমার সবগুলি এইভাবে তৈরি করা হয়ে গেছে। এবারে আমি একটি তাওয়া নিয়ে নিলাম। এর ওপরে আমি এই পরোটাগুলো এক এক করে ভেজে নেব। আর এখানে কিন্তু আমি এটি তেল ছাড়াই ভাজছি। এখানে আমি আগে একটু শুকনো তাওয়াতে ভেজে নিচ্ছি রুটিটাকে খুব ভালোভাবে। তারপর আমি এর মধ্যে তেল দেব। আপনারা চাইলে রুটিটি দেওয়ার আগেই তেল দিয়ে তারপর ভাজতে পারেন, কিন্তু আমি এখানে পরে দিলাম। আর দেখুন ভেজে নিয়েছি আমি। এবার তৈরি হয়ে গেছে আমাদের ছোলা দিয়ে পরোটা। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে। টাটা।